আমি পায়েল। কালকে সকালে পড়া থাকার জন্য অনেকটা সকাল সকাল উঠতে হয়েছে, তাই মুখ চোখ ফুলে গেছে। যাক, ফ্রেশ হয়ে নেওয়ার পরে দেখলাম মা আমার টিফিন নিয়ে যাওয়ার জন্য ফুলকপির তরকারি অলরেডি বসিয়ে দিয়েছে। আর এদিকে ছিল মাছ, যেটা আমি খাই না, তাই পাশে আমার ডিম ছিল। আর বেশ কিছুদিন ধরে আমি হলুদটা খাচ্ছি, কারণ স্কিনে একটু র্যাশ র্যাশ বেরোচ্ছে। আর সঙ্গে জিরের জলটা রোজ না খাওয়া হলেও মাঝে মাঝেই খাই। তারপরে আমি শিয়ালদা পৌঁছে গেছিলাম। শিয়ালদা থেকে ট্রেনও ছেড়ে দিয়েছিল আমার পড়তে যাওয়ার উদ্দেশ্যে। এখন হাওড়া দিয়ে যাই, তাই তাড়াতাড়ি পৌঁছে যাই। আর এত গরম, মুখে না বেঁধে যদি বেরোই মুখটা পুরোই ঝলসে যায়, তাই মুখে বাঁধতেই হয়। পড়তে পৌঁছে গেছিলাম, গিয়ে দেখি অলরেডি স্যার পড়া করাতে বসিয়ে দিয়েছে। আমিও কিছু কিছু সলভ করার চেষ্টা করছিলাম, স্যারও সলভ করিয়ে দিচ্ছিলেন। তারপরে পড়ে বেরোনোর পর বিকেল তো হয়ে গেছিলোই। আমার বান্ধবী বলল, ফুচকা খাবি? আর ফুচকার লোভ কোন মেয়ে সামলাতে পারে। দই ফুচকা নিয়ে নিয়েছিলাম দুজনে 2 প্লেট। আর এই কাকুর দোকানের দই ফুচকা দারুণ, মানে স্টেশনের সামনে করে, দুর্দান্ত। আমরা প্রায় দিনই খাই। যদিও আমার বান্ধবী পুরো 1 প্লেট তো খাবে না, আমাকে একটা কি দুটো খেতেই হবে। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ির সামনে এসে দেখলাম এই প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর করে। প্রতি বছর কিছু না কিছু মন্দির করে। বৃন্দাবন তো এই জন্মে যেতে পারবো না, না হয় দেখলাম, প্যান্ডেলই দেখলাম। তারপরে মায়ের সঙ্গে বাড়ির সামনে একটা দোকানে চলে গেছিলাম, কিছু কেনাকাটি করার ছিল। করে ফেরার পথে মা বলল বাজারের ভেতরে একটা প্যান্ডেল হয়েছে ছোট্ট মতো, কিন্তু খুব সুন্দর মিষ্টি প্যান্ডেল করেছে, গলির মধ্যে হয়, কিন্তু গলিটাকেও কী সুন্দর ডেকোরেট করেছে, দারুণ করেছে। দেখতে তো বেশ ভাল লাগলো, বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ভিতরটায় দেখে বোঝা যায়। তারই মধ্যে মা বলল, ভিতরটায় ঢুকে দেখবি? কিন্তু কিছু দূর এগোনোর পর মা দেখলো ভিতরটা এখনও ওপেনিংই হয়নি। আসলে ওই দিন কি ওপেনিংটা হচ্ছিল। কি সুন্দর না প্যান্ডেলটা!